মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের বিষয়ে সবশেষ খবর নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, আজ কেমন পরিস্থিতি দেখছেন সেখানে? আহত 15 জনের ছাড়পত্র পাওয়ার কথা ছিল, তাদের বিষয়ে সবশেষ কি খবর আছে আপনার কাছে? আপনি জানেন যে আজকে পর্যন্ত প্রায় 40 জন শিক্ষার্থী তারা চিকিৎসাধীন ছিলেন এবং আজকে সকালবেলা কিছুক্ষণ আগে জারিফ নামে আরও একজন 13 বছর বয়স্ক শিক্ষার্থী তিনি মারা গেছেন। এবং আপনি জানেন যে 6জন তারা খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিল, যে 6জন তাদের মধ্যে থেকে একজন জারিফ তিনি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। এবং এই নিয়ে এই ঘটনায় যা উত্তর মাইলস্টোনের যে ঘটনা, সেই ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো 34 জনে। এবং এখন এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যারা আছেন মোট 39 জন। গতকাল পর্যন্ত ছিলেন 42 জন এবং আপনি জানেন যে গতকাল আমরা 3 জনকে হারিয়েছি এবং আজকে আরও একজন মৃত্যুবরণ করলো। এবং এর মধ্যে জানেন যে বার্ন ইউনিটের চিকিৎসার জন্য বিভিন্ন দেশের মেডিকেল টিম এসেছেন, চীনা চিকিৎসক দল এর মধ্যে এসেছেন, সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল এর আগে ছিল, আরও একটি চিকিৎসক দল তারা এসেছেন, ভারতের একটি চিকিৎসক দল এসেছেন। এবং গতকাল যেমনটি বলছিলেন হাসপাতালের পরিচালক, যে তারা চেষ্টা করছেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় যারা সুস্থ যারা আছেন তাদেরকে এখান থেকে যাতে দ্রুততম সময়ে সুস্থ করে বাড়ি ফেরা পাঠানো যায় সেই চেষ্টা তারা করছেন। কিন্তু এবং এর মধ্যে কিছু সুখবরও দিয়েছিলেন যে 2 জন যারা আশঙ্কাজনক অবস্থায় ছিল, তারা যারা ভেন্টিলেশনে ছিল তারা নিজেরাই শ্বাস নিতে পারছেন বলে এরকম সুখবরও কিন্তু গতকাল আমাদেরকে হাসপাতালের কর্তৃপক্ষ দিয়েছিলেন। কিন্তু আজকে সকালবেলা আবার আমরা দেখলাম যে আরও একজনের মৃত্যু ঘটলো এবং চিকিৎসকরা এর মধ্যে হয়তো এই নিয়ে কিছুক্ষণ পর আমাদেরকে বিস্তারিত জানাবেন। তবে আজকের এই মুহূর্তের যেই খবর সেটি হচ্ছে যে আজকে সকালে আরও একজন শিক্ষার্থী মারা গেছেন। ধন্যবাদ মিল্টন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।